আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমাকে কমেন্ট করছিলেন যে এক ভাই স্ত্রী চলে গেছে, স্ত্রী টেনশনে সে স্টক করেছে। আবার এক ভাই কমেন্ট করছিলেন যে স্বামী ছেড়ে স্ত্রীকে ছেড়ে স্বামী চলে গেছে। এই মেয়ে শুকাইতে টেনশন স্টক করে ফেলায়। সলিউশন কি? হাদিসের কথা, আল্লাহ পাকের কথা যে তোমার যতদিন রিজিকে ছিল তাই এতদিন খাওয়া হয়েছে, ভাগ্যে নাই, চলে গেছে। আবার আছে অনেকে মানুষে তাবিজ কুমার করে, জাদুটোনা করে, কুফরি কালাম করে নষ্ট করে মেয়েটাকে মন ভেঙে দিয়ে তাকে যা নষ্ট করে লয়ে যায়। সেক্ষেত্রে সলিউশন কি? বিশ্বাস করেন আর না করেন, আগে আল্লাহ উসিল আমি। অনেকে আগে তাবিজ বিশ্বাস করতো না, চালান বিশ্বাস করতো না। এখন বর্তমানে এগুলো মানুষ কেন বিশ্বাস করে? ঘরে চুল নিয়ে যে মেয়েকে ভাগায় নেয়, চুল নেয় কিংবা জামা নেয়, বিভিন্ন বস্ত্র নিয়ে বিভিন্ন জাদু টোনা করে নিয়ে যায়। এগুলো আবার আনতে গেলে একটু সময় লেগে যায় এবং কিছু টাকা খরচ হয়ে যায়। আমি এইসব কাজ করে থাকি মানুষকে, শুধু ভালো দিক খারাপ দিক না। আপনি স্ত্রীকে চলে গেছে, আপনি স্ত্রীকে নিয়ে খেতে চান, আগের মতো সঞ্চার করতে চান, হ্যাঁ আমি কাজ করে দেবো। জিন্নাতের চিকিৎসাও বেশিরভাগ করে থাকে। কিন্তু ইসলামে একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলছে যে তুমি ধৈর্য কখনো হারাবা না। যদি ধৈর্য হারাও তা তুমি তোমার যে সামনে যে হায়াতগুলো আছে, তোমার যে দিনগুলো আছে, সেখান থেকে তুমি তোমার নষ্ট হয়ে যাবে, হায়াত দিন দিন শেষ হয়ে যাবে তুমি বিভিন্ন টেনশনে। তাই ও ভাই ও বোনেরা, বিভিন্ন টেনশন করে সুন্দর জীবনটা নষ্ট করো না। সুন্দর জীবনটার দাম আছে। আজকে তুমি একটি মেয়ের টেনশনে, একটি স্বামীর টেনশনে তুমি তোমার জীবনটাকে নষ্ট করে রাখছো, জীবনটাকে নষ্ট করে ফেলেছো। তাকে বলছি সামনের দিনগুলো বাঁচার চেষ্টা করো, কারণ তোমার এখনো সময় আছে। আল্লাহ পাক তোমাকে কেন পাঠাইছে যে তোমার স্বামী চলে গেছে তুমি শেষ হয়ে যাও, তোমার স্ত্রী চলে গেছে তুমি শেষ হয়ে যাও? না, তোমাকে আল্লাহ পাক পাঠাইছে তুমি তুমি কি গত গুনাহ কামাইছো, পাপ করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তোমাকে এইটার জন্য যে কোনো একটা সলিউশন দিয়ে দেবে। তাই আমি যেটা বুঝি, তোমার বাঁচতে হবে। তুমি কাঁদতে শিখেছো, তোমার কাঁদা বন্ধ করতে হবে। আজ থেকে তুমি কাঁদো না, তুমি আজ থেকে হাসো। আজ থেকে তুমি হাসো যে আল্লাহ তুমি যাই করতেছো, এই পৃথিবীতে একটি গাছের পাতা তোমার হুকুম ছাড়া লড়ে না এবং পড়ে না। তাই যাই হইতেছে তোমার হুকুমে। তাই আমি জানি তুমি যাই করতেছো আমার মঙ্গলের জন্য করতেছো, খারাপের জন্য না। এটি বাস্তবতা কথা, মিথ্যা কথা আমি রানা বলি না। আর এই চ্যানেলের লিঙ্ক, ভিডিওর নিচে বড় চ্যানেলের লিঙ্ক থাকবো, আপনি লিঙ্কে ঢুকে বিভিন্ন সাধনের ভিডিও আছে, দেখতে পারেন। আরেকটি কথা মনে রাখবেন, মানুষকে ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করে, অনেক ঝিন দিয়ে চালান করে বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া, ভালো মন্দ সব কিছু করে মানুষকে নষ্ট করে ফেলায়। সেগুলো থেকে সাবধান। আর বিভিন্ন যদি কুফরি কালামে জিন চালানো যদি আপনি ভুগে থাকেন, এই সুরেশ্বরী রানার এই যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ যতটুকু পারি হেল্প করবো। আমার ধারায় অনেক, আগে মাফ করা মালিক আল্লাহ, আমি হলাম মুসিলা। আমার ধারায় অনেক লোক, লক্ষ বলবো না, হাজার হাজার লোক ভালো হয়েছে। তাই আজ পর্যন্ত আমি 4-5 বছর ধরে আমার এই ইউটিউব চ্যানেল থেকে মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য আমি চেষ্টা করি, ভণ্ড কিছু দেওয়ার চেষ্টা করি না। তো সবাই ভালো থাকবেন। আগামী কী ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকো, সহি সালাম থাকো, তোমাদের আশা আল্লাহ পূরণ করুক। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো ব্যাপারে জানার জন্য ফোন দিও। আসসালামু আলাইকুম।